আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম আরেকটা চুড়ি মেকিং এর ভিডিও নিয়ে। আমার পেজের নতুন ফলোয়ার সাপোর্টের অনুরোধ ছিল যে আপু চুড়ি কিভাবে বানান এটা প্রথম থেকে একটু ভালোভাবে দেখিয়ে দিন। যদিও আমি অনেকবার দেখিয়েছি তারপরেও আপনাদের জন্য আরেকবার দেখাচ্ছি। প্রথমে গ্লু দিয়ে চুড়ির বেজের সাথে কাপড়টাকে সেট করে নিতে হবে, তারপর এরকম পর্যায়ক্রমে পেঁচিয়ে নিতে হবে। পুরো চুড়িটা কভার করা হয়ে গেলে বাড়তি কাপড়ের অংশটুকু কেটে ফেলতে হবে এবং এটাকে আবার গ্লু দিয়ে সেট করে দিতে হবে। চুড়ি তৈরির সকল ম্যাটেরিয়ালস কিন্তু এখন আপনারা আমার কাছেই পেয়ে যাচ্ছেন। কম্বো আকারেও নিতে পারেন, আবার আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারেন। এই পেজটাতে আপনারা চুড়ি মেকিং এর সব ধরনের ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। কাপড় দিয়ে চুড়ি কভার করার পর এবার নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে হবে। স্টোনগুলো সাবধানে বসাতে হবে যাতে করে আঠা পাশ দিয়ে না দেখা যায়। এই হলো আমার চুড়ির ফাইনাল লুক। এইটা একটা আপুর কাস্টমাইজ অর্ডার ছিল, তিনি অলরেডি প্রোডাক্টটা পেয়ে গিয়েছেন এবং আমাদের সাথে সুন্দর একটা রিভিউ শেয়ার করেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম আরেকটা চুড়ি মেকিং এর ভিডিও নিয়ে। আমার পেজের নতুন ফলোয়ার সাপোর্টের অনুরোধ ছিল যে আপু চুড়ি কিভাবে বানান এটা প্রথম থেকে একটু ভালোভাবে দেখিয়ে দিন। যদিও আমি অনেকবার দেখিয়েছি তারপরেও আপনাদের জন্য আরেকবার দেখাচ্ছি। প্রথমে গ্লু দিয়ে চুড়ির বেজের সাথে কাপড়টাকে সেট করে নিতে হবে, তারপর এরকম পর্যায়ক্রমে পেঁচিয়ে নিতে হবে। পুরো চুড়িটা কভার করা হয়ে গেলে বাড়তি কাপড়ের অংশটুকু কেটে ফেলতে হবে এবং এটাকে আবার গ্লু দিয়ে সেট করে দিতে হবে। চুড়ি তৈরির সকল ম্যাটেরিয়ালস কিন্তু এখন আপনারা আমার কাছেই পেয়ে যাচ্ছেন। কম্বো আকারেও নিতে পারেন, আবার আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারেন। এই পেজটাতে আপনারা চুড়ি মেকিং এর সব ধরনের ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। কাপড় দিয়ে চুড়ি কভার করার পর এবার নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে হবে। স্টোনগুলো সাবধানে বসাতে হবে যাতে করে আঠা পাশ দিয়ে না দেখা যায়। এই হলো আমার চুড়ির ফাইনাল লুক। এইটা একটা আপুর কাস্টমাইজ অর্ডার ছিল, তিনি অলরেডি প্রোডাক্টটা পেয়ে গিয়েছেন এবং আমাদের সাথে সুন্দর একটা রিভিউ শেয়ার করেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।